ও নাতি হুসাইন আই জমিনত তো শিবাল্লায় লালায় বড় খুশি পালন করিয়ার এখন এমন একটা খবর পাইলাম কারবালার ময়দান তোমার মানুষে গলা কাটিয়া ফালাইবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খবর পাইছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম আমার বাড়িতে আইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো দৌড়াইয়া আইছেন। আয়া যখন ঘরের ভিতরে প্রবেশ করছেন ওই সময় দেখুন উম্মুল ফজলে খান্দন, আল্লাহর হাবিবে খান্দন, আল্লাহর হাবিবার কুল ইমাম হুসাইন। হযরতে আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুল লইয়া কোন কারণে খান্দো আমার কইলা। আল্লাহর হাবিবে ফরমাইল ও আলী জমিন সবর করিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জমিন সবর করিয়ার আমার খোঁজাই কোন কারণে আমার জাদুরে লইয়া জমিন খান্দিতেছে। বাইরে সন্তান যারা পাইছ সন্তানের লগে কি পরিমাণ মায়া মোহাব্বত। যদি সন্তানের রাত্রে 12টায় বেলায় ধরে রাত্রে 2টার সময় যদি কোনো মুসিবতে ভাই মা বাবার গাড়ি লাগে না, বাড়ি লাগে না, কোনো জিনিস লাগে না, মা বাবা হাঁটি হাঁটি জাদু লইয়া ডাক্তারের বাড়িতে যায়, হসপিটালে যাইবা গিয়া কইবা ও ডাক্তার যত টাকার প্রয়োজন আছে বেশিয়া দি মরে কিন্তু আমার জাদুর জমিন মরতে দিও না। হইন্দানি মানুষের জানো ধরিলা সন্তানে মা বাবার মুখেরই চাইয়া যখন গুয়ামুড়ি আনি দেন তখন মা বাবার মনটা খুশ হয়ে যায়। খুশ হয় না? খুশ হয়ে যায়। হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খোঁজাই কোন কারণে খান্দ? রাসূলুল্লাহ ফরমাইল ও আলী তুমি জমিন সবর করিলাও আমি রাসূলুল্লাহও কারণে খান্দিয়ার তোমার জাদুমণি আমার কুলোর মধ্যে দেখায়। এমন একদিন হইব কারবালার ময়দান আমার না দিয়ে শাহাদাত বরণ করিলাইবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শুনিয়া কন্দন আরম্ভ হয়ে যায়। ও জাদু হুসাইন আইস তুমি জমিন আইলাই আর তোমার নানায় হইদ্রা খবর তো মিশা খবর নাই। হযরতে আলী ইমাম হুসাইনের ভাই চাইছয় জোর জোরাইয়া চকুর জল বাই রইছে দৌড়াইয়া গড় গেছেন। হযরতে ফাতিমায় ফরমাইল আদরের স্বামী আপনি কোন কারণে খান্দ? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইছেন, আপনি দুঃখের খান্দন খান্দরাই না সুখের খান্দন। ও স্বামী আপনি যদি সুখের খান্দন খান্দ আমারে কইলাও আমি ফাতিমা তোমার লগে সুখের খান্দন খান্দিম, আর যদি দুঃখের খান্দন খান্দ তাহলে আমারে কইলাও আমি তোমার বিবি ফাতিমা তোমার লগে খান্দিম, অসুবিধা নাই। হযরতে আলী ফরমাইন বিবি গো আমার জবানে দিয়ে উচ্চারণ করা সম্ভব নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আমার ঘর আসুন যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে আইছেন। আবার পরে দেখুন রাসূলুল্লাহ খান্দন উম্মুল ফজলে খান্দন। হযরতে ফাতিমা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার কলেজার টোমা জাদুমণির কুল লইয়া কোন কারণে খান্দ? উম্মুল ফজলে খান্দন তোমার দামান হযরতে আলীও খান্দন। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো সবর করিলাও, ও মা ফাতিমা জমিন সবর করিলাও। একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন নামাজ আরম্ভ করেছে। ইমাম হাসান এবং হুসাইন নবীজির গর্দন মুবারকের মধ্যে বসিয়া রইছে। আল্লাহর হাবিবে জমিন তনে মাথা মুবারক তোলা সম্ভব হয় না, অনেক দেরি হইছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আইছেন, ইমাম হাসান এবং হুসাইন রে সামাইল মারছেন। আল্লাহর হাবিবে নামাজ শেষ করিয়া ফরমাইল মা আমি তোমারে হুঁশিয়ারি দিয়া দিলাম, নিষেধ করলাম আমার দৌলতি ইমাম হাসান এবং হুসাইন রে জমিন কোনদিন মারিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ও পরিমাণ মায়া আসলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাইর হইছে।
ফাতিমার বাড়ির নিকটে যায়, যাওয়ার সময় শুনোই ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। আল্লাহর হাবিব দাঁড় লইছ, গিয়া ডাক দিছেন, ও মা ফাতিমা, আমি তোমার বাবা, তোমার বাড়িতে এলাম, একটা বার দরজা খুলিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা জান আমার বাড়িতে আইছো, সামান্য সময় লাগবে, আমি দরজা খুলিয়া আপনার সামনে বাইর হইতাম, এই পরিমাণে শরীর কোনো কাপড় নাই। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আমার চাদর দিলাম, এই চাদর দিয়া তোমার শরীরটা পুরো করিয়া আমি রাসূলুল্লাহর ঘরের দরজাটা খুলিয়া দেও। আমার মা বইন হল তোমাদের জন্নতি মহিলা গুণের সর্দারিনী হযরতে ফাতিমার মতন গরিব কোনো মহিলা জমিনও ছিল না, এই পরিমাণ কোনো খবর ছিল না। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আদরের স্বামী আলী, আমি অনুরোধ করিয়ার আমার পার্শ্ববর্তী একজন বান্ধবীর মেয়ের বিবাহ আমার কাছে দাওয়াত আইছে, আমার ঘর সুন্দর কোনো শাড়ি নাই, কোনো কাপড় নাই, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া সুন্দর একটা কাপড় আনি আমারে দে। হযরতে আলী কইলা, এই পরিমাণ খাইতাম ভারিয়ান না, আর তোমার শাড়ি খান তো আনিয়া দিতাম। বাক্কা একটা চিন্তার ব্যাপার না, আজ বেটিন তোর বনির বিয়া, এক মাস আগে তো উমৈস চল দিবা, আমার ভাত তোর আল্লাহ হাড়ি দেও না, আমি বাড়ি তোরে ভাও ডুলাইতাম না। মাতলা নানি মাতই না, রাগ কত নানি, এখানে বাস্তব কথা আমি হইয়া যাইয়া, ইলা বেটিন আসুন নানি, বহুত বেটাইন দুজো আসছো, ইলা বিয়া শাদি আরম্ভ হইলে বেঠাইতে কইন আমরা রে কইবা, হুজুর বড় মুসিবত হচ্ছে, এই বছর লকডাউনে ফ্লাডে হাবুইতায় নিছে, আর গরো খালি উমৈস চলে আফগানিস্তানে আর পাকিস্তানে, বলে এখানে বলে নয়া হাড়ি নইলে বিয়াত যাব না। হায় রে মুসলমান, খুব সবর কম বেটিন তো, বুঝাইছে, আলমিরা জাগাও না, গোড্রেজও জাগাও না, এর বাদে যদি জিকাও এবার কিন্তু হাড়ি না দিলে হইতো নাই, দেখো মুখ কান্দাই রয়ে গেছে লাগে, এক বেটিও বইতা নাই, তা খুব সারা গাঁও এলাকা বিচারিয়া যদি বিচারো ৭০-৫ হইবা, বেটিনতে হইবা, জি না বখরাই তো আল্লাহর হুকুমাইলে দিবাই, আর এখন নয়া আছে রোজারিত খুলাইলাই বলা না, আর ৯৫ বেটি হইবা, ই মা তো নাই, সারা বস্ত্রে ই তাই এমনেও লই না, আর সারা মাস রোজা ধরছি, রান্ধিয়া খাবাইছি, ইফতার হরাইছি, ঈদর দিন হাড়ি নইলে হান্দেশ বানাইতাম না। ই বেটিয়ে বেশ তোর গন ভাইবনি, মাচ্ছারা গন মিলবনি, বেশ পাওয়ার দূরের কথা, বেশ তোর গন পাইতা না। এখানে স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার বুজুর্গান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও আদরের বিবি ফাতিমা, আমি হইলাম গরিব, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, ও ফাতিমা তুমি সবর করো, এই দুনিয়ার জমিনও সবর করো, আল্লাহর খাও, যদি আল্লাহর হুকুম হয় তাহলে ভাই কোনো অসুবিধা নাই। সবর করে লিছ, লম্বা ঘটনা। এরপরে আল্লাহ জিব্রাইলের মারফতে ব্যস্তনে শাড়ি ফাটাইছেন নানি পঞ্চায়, জি সবর করছেন, এর কারণে মাইকর আওয়াজ বেজান দূর হয়ে যার, এই গাঁও তো যার মা বই নখলে খেয়াল খতরা, দিলর খান দিয়া হুন্দ্রা, ইলা যদি স্বামী গরিব থাকেন, দুর্বল থাকেন, অভাবী থাকেন, তাহলে স্বামীর মনরে নারাজ করিও না, স্বামীরে রাজি করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নমাজ পড়িয়া, রোজা ধরিয়া, এখানে হজ করিয়া মা বই নকল ব্যস্ত দেওয়া সম্ভব হইত না যত সময় পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে রাজি হইছেন না। মাত বোঝা গেছে নি? স্বামীরও পরিমাণ দাম এই জমিনও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আল্লাহ বাদে যদি সজিদার ওটার খারুরে দেব হইতো তাহলে বেটিন তরে দেব হইল নে, যে ও বেটিন হোক তোমরা জমিনও তোমরা স্বামীরে শ্রদ্ধা করো, হোক সুবহান আল্লাহ। অতখান পাওয়ার, অতখান দাম। হাদিস শরীফ আইছে স্বামীর অতখান পাওয়ার, অতখান দাম বিবির কাছে।
অতখান ইজ্জত তুমি দেওয়া লাগবো। স্বামীয়ে বাজার তো নিয়ে তোমারে ডাক দিছ, তুমি দুধ গরম বয়াইছো, যদি সময়ের ভিতরে ভারতে চুলার উপরে তনে লামাও, আর যদি দেখো দেরি হয়ে যা, তোমার দুধ জলে জ্বলি যাও, উতলিয়া হড়ে হড়ি যাও, তুমি আইয়া তোমার স্বামীরে ঘরের দরজা খুলিয়া দেও। মাত বুঝা গেছে? ইকান শুনিয়া তো কিছু বেটাইনতে কই আজ মোল্লা দাওয়াত দেওয়া খামা লাগিছে, মাপ পাইবে রে কহু না, ইটা করিও না। আমরাও তো এখানে সাঙ্গ উঠি যাই। এক বেটা যদি নারাজ থাকতে এই বেটির লাগে জন্নত পাওয়া হারাম। আর বিবি যদি স্বামীর উপরে নারাজ হয়ে যায়, তে স্বামীও তো তাড়াতাড়ি ব্যস্তর গন ভাইটায় নাই, এখানে 90 ছুটাই লাগবে, বুঝাইছি? না না, ঠিক আছে, বেঠিন তোর হক আছে। বেটিন যারা আছেন এরাও যদি নারাজ থাকতে আপনিও লক্ষ্টি যাইবা, এর কারণে আপনি মায়া করতা, মহব্বত করতা, ভালোবাসা, প্রেম ভালোবাসা রাখতা। হজরতে আলী এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেলা মহব্বত আসলো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমরা প্রতিটি ঘরে ঘরে ওলা মায়া এবং মহব্বত পয়দা করে দিন, সারাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দন হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, মা ফাতিমা, ও মা ফাতিমা, জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করিলাও। আমি রাসূলুল্লাহ কোন কারণে খান্দিয়াল তুমি জানো না? ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দন হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, ও ফাতিমা, ও মা ফাতিমা, জমিন তুমি খান্দিও না, আমি রাসূলুল্লাহ ও কারণে খান্দিয়ার। আজকে আমার কইলো তোমার যে জাদুমণি দেখরায়, এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা খাটিয়া ফালাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছেন, শোনার লগে লগে জমিন খন্দন আরম্ভ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমা এই ফেটর মধ্যে লইছি, আমি কষ্ট করছি। ইয়া রাসূলুল্লাহ, বাবা জান, আমি আর হুসাইন যদি ফেটর মধ্যে লই, আমি ফাতিমায় লইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণিরে মানুষে মারিয়া ফালাইবা, আমি মা জননীর বরদাস্ত করা সম্ভব হইত নাই। ইয়া রাসূলুল্লাহ, খবর কইতনে পাইছেন বলি আল্লাহর পক্ষতনে পাইছি। হযরতে ফাতিমায় ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কও আমার জাদুরে কোনো সময় দিব না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো সবর করিলাও, আল্লাহর পক্ষ তনে যে খবর বাইর হই যায় সেটা ঘুরিয়ে আবার আল্লাহর কাছে আর যাইত নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হোক আমার জাদুরে কোন কারণে মানুষে কারবালার ময়দানে শাহাদাত বরণ করাইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য, দ্বীন ইসলামের জন্য আমার দোনাতি জমিনের মধ্যে শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো নারাজ নাই, কোনো বেজার নাই, আপনার উম্মতের জন্য যদি আমার দো জাদুরে জমিন কুরবানি দেওয়া লাগে আমি প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমা জমিন কোনো সময় নারাজ হইতাম না। ও মহিলা, যে মহিলা আখিরি জমানার নবীর গুনাহগার উম্মতির লগে কি পরিমাণ মায়া, বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ আরম্ভ হইছে, বিবাহ হইতো যখন কথার মাধ্যমে, কথাবার্তা আপনার ভাইনে লই গেছে, মোহর নির্ধারণ করা লাগে, লাগে না নি? জি, মোর লাগে না নি? আমরা দেশ লাগে, হাবুই ভাই লাগে। হযরতে আদম আলাইহিস সালামর বাদে মা হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ পয়দা করছে, আদম আলাইহিস সালামে দেখছেন বেটি মানুষ একজন ভাই আঠা লাগাইছে, আল্লাহ কইছেন স্টপ, উবাও, বলে খেনে, বলে এই না হাওয়া বিয়া করা লাগবো, বলে আল্লাহ আর কিতা করা লাগবো, বলে মোহর দেওয়া লাগবো, বলে আমার নাই তো কোনো দিরহম নাই, পয়সা নাই, টাকা নাই, কিতা করমু? ওই সময় আল্লাহ আহকামুল হাকিমিনে কইছেন, আদম আখেরি জবানার নবীর উপরে কোনো কিতাবও আনছেন, 3 বার
আর কোনো কিতাবও আনছেন যে 10 বার তুমি দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তুমি যখন 10 বার দুরূদ শরীফ পড়িবাই হযরতে আদম এবং হাওয়ার বিবাহের মোহর দাহ্য করিলে মোহকা সুবহানাল্লাহ। তে আমরার মা এবং বাবার বিয়ার মোর কিতা আসলো আতই না নবীর দুরূদ শরীফ নানি এগুলো নগদ আসলো না বাকি আসলো এখন গুর বেঠাই জুয়ান হইব 5 লাখ হইলে কি হইল সরকুমালির ফুলি লাগে হ্যাঁ এক বেটাই একদিন খোর মোর বেটাই হৌরে হয়েছে 5 লাখ হে 2.5 লাখের উপরে উঠে না রায়বারে কইছে কিনা বলে 5 লাখ বলে যাও কইও 6 লাখ রায়বারে কইল ইটা কিলা কিতা করবে বেটা বলে ইটা মাতিও না ইটা খাও দেবা লাগে না আচ্ছা খাও চাই বেটিন তোর মোট দেওয়া লাগে নালে মাথো না ইটা বেউসো খালি বিয়া কর রায় মোহর হলো হইতো তুমি নগদ আদায় করতে হয় কিতা করা লাগে নগদ ইনো বাকি নাই আমরা দেশে এক নিয়ম আছে না নি কিতা কইতা আমরা আকো করবাই না কড়কড়া 500 টাকা গিয়ে শনিবারই এটিএম তো নি গিয়া তুলবো বেটায় নয়া আর হইলা দিন রাইত কইব তোমার মো আচ্ছা খাওয়া যায় ও ফকিরো বাজারের বেটি জীবনে সানহুরের বেটারে খাবে কি আলু দেখা হয়েছে না এখন ও রাত 12টায় বেটিয়ে হইতো নি মানতাম না আমার বাকি 2.5 লাখ দেও মাত্র না ও 500 ভাইয়া কইরা দাবি ছাড়িলাম কিন্তু বাকি গুণ কিয়ামত পর্যন্ত আছে এ মনে করে তো 500 দিয়ে কাম করে দিছে বেয়ান লকটি বে কিয়ামতর দি মোহর হুরা আদায় করা লাগবো এগুন লগে লগে বাকি 1 টাকাও নাই আর যদি পারো না তুলায় তুলায় দেও কিন্তু ফইলা তো কিছু দিতাই না নি এর কারণে আমরা দেশও আছে না নি 2.5 লাখ মোর হইলে কইবা সোনা দেখলাইন নগর আর না চাচা বাদে ফুসকি যাইব আর হে লকটি যাইব তে হে উদ্ধার হইল আর আস্তে আস্তে তার ঋণটা কমিয়ে আইল না ও সোনা হলেন খাটাইন না নি মাতইন না মোহর দাহ্য করা লাগে আমার বুজুর্গনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হইতো মোহর নির্ধারণ করাইল দিরহম হযরতে ফাতিমায় তো মানইল না আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আরো বাড়াইতামলে কইলাও ইয়া রাসূলুল্লাহ এখন হইতো না সামান্য বাড়াইছে আরো সামান্য বাড়াইছে হযরতে ফাতিমায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আরো যদি বাড়াও তাহলে আমি কোন সময় মানবো না নবীজি ফরমাইল মা গো তোমারে আলীর লগে বিবাহ দিতাম আল্লাহর হুকুম হইছে এখন কি পরিমাণ মোহর হইলইব আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীর যদি দিরহম দিনার দিয়া দেও তবু আমি রাজি নাই সন্তুষ্ট হইতাম না আমার একটা অনুরোধ হইল আমার বিবাহের মোহরও জিনিসটা রইত যে কাল কিয়ামতের ময়দানো আখির জামানার নবী আপনি নবীজির গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে লকটি যাইবা আমার বিবাহের মোরও জিনিসটা রইত আমি কাল কিয়ামতের ময়দানো ও জিনিস দিয়া সুপারিশ করে জান্নাত দিলাইতাম জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গন হযরতে ফাতিমা জামলা কইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম চুপ মারি জমিনের মধ্যে বসিয়া রইছেন আমার ফাতিমায় কি খবর হইলা কি কথা শুনাইলা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল ও জিবরাইল আর দেরি করিও না তুমি জান্নাতের একটা কাগজের টুমা লইয়া যাও আমার হাবিবের সামনে কাগজের টুমাটা দিলাইও হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে একটা কাগজের টুমা লই আনিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আইছি কাগজের টুমাটা লই আল্লাহর হাবিবে দেখুন কাগজের মধ্যে লেখা আছে আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ে ফাতিমায় যে কথা কইছেন আমি আল্লাহ গ্রহণ করে লাইছি তান এবং আলীর বিবাহের মোরউটা রইল কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহগার উম্মত যখন লকটি যাইবা হযরতে ফাতিমায়ের বিনিময়ে সুপারিশ করে জান্নাত যাবা জুড়ে বলো সুবহানাল্লাহ আয়রে মুসলমান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিবার লেখার মহিলা ছিল
ও পরিমাণ নেক আমল হযরতে ফাতেমার ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন মুখের মধ্যে বেজারি আইছে না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমি জমিনও তোমারে মা বলিয়া সম্বোধন করি। আল্লাহর হাবিবে কইতা, ও ফাতেমা আমি যখন তোমারে জমিনও মা কইতাম আমার কলিজার আগুন জমিনও ঠান্ড হয়ে যাইতো। কোন কারণে? আমার মা থাকতে জেলা শান্তি পাইছি। তুমি ফাতেমা যখন আমার দাঁড়াও আমি রাসূলুল্লাহ শান্তি হয়ে যাই, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করলাম, আমারে কইন চাই আমি জমিনও থাকমু, আমার জাদুরে মানুষে মারিয়া ফেলাইবা, আমার বরদাস্ত করা সম্ভব হইত না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো জমিনও তুমি সবর করিলাও। আমার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে কারবালার ময়দানে যখন মানুষে শাহাদাত বরণ করাইবা, এই সময় আমি রাসূলুল্লাহ জমিনে রইতাম নাই, আমার দামান হযরত আলীও জমিনে রইতা নাই, তুমি মা ফাতেমাও জমিনে রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিনে রইতা নাই। আমার নাতি একা অবস্থায় আহাল পরিবার লইয়া কুফার ময়দানে যাইবা, কারবালার ময়দানও শাহাদাত বরণ করিলাইবা। আমি সংক্ষেপে কইয়ার কারবালার যদি আউয়াল তো আখের পর্যন্ত হই, বাইরে ফজরের আযান হইব, কিন্তু কারবালার ঘটনা শেষ করা সম্ভব নয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেভাবে কইছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুবাতনে চিঠি আইলো, একটা নাই দুইটা নাই 149টা চিঠি আইলো, কিন্তু মানুষে যাইতে দেয় না। ও হুসাইন তুমি যদি কুফার ময়দানে যাও ঘুরিয়া তুমি আইতাইলাই, আর আল্লাহর হাবিবের বংশ জমিন তুলে বিদায় নিব। ইমাম হোসেন ভাই রইছিল না, 150 নম্বর সিটির মধ্যে লেখিয়া পাঠানি হয়েছে, ও হুসাইন তুমি যদি কুফার ময়দান হও না, আর যদি মানুষ দিন ইসলাম তুমি বারইয়া যায় বিনা পথে গিয়া, যদি বেফতে গিয়া মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমরা বিচার প্রতি হইব। ইমাম হুসাইনের যেমনে সিটিটা পাইছেন, ভাইয়া কইছেন, হায় রে হায় আমি আর দেরি করতাম নাই, আমারে যদি যাইতে দেও না কিয়ামতের ময়দানে সওয়ালের জবাব দেওয়া আমার লাগবো। মানুষে কইলা, হুসাইন তুমি যদি কুফার ময়দানে যাও ঘুরিয়াইতা না, কুফার অবস্থা ব্যাপারে আমরা সামান্য বুঝিলাই। আমরা খাস্তনে একজন প্রতিনিধি আমরা ফাটাই আইনখে ইমাম হোসাইনুর চাচার গরু ভাই, যার নাম হইল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিন আকিল কইলা, বাইরে তুমি যাও কুফার ময়দানো, কুফার অবস্থা ব্যাপারে চিঠি লেখিও, যদি অবস্থা বালা হয় ইমাম হোসাইনকে আমরা ফাটাইমো, আর যদি অবস্থা বালা হয় না তাহলে ইমাম হোসেনকে কোনো সময় আমরা ফাটাইমো না। আমার বুজুর্গণ, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দেওয়ার সময় মুসলিম বিন আকিলের দুইজন ছোট ছোট ছেলে, একজনের নাম হইল ইব্রাহিম আর একজনের নাম হইল ইব্রাহিম এবং মুহাম্মদ, দুজনে ফরমায়, ও বাবা মুসলিম বিন আকিল আপনারে তো ইয়া জমিনও ঘুমাইছি না, আপনারে তো ইয়া জমিনও কোনো খানা খাইছি না, এখন আপনি কুফার যাইতাই, আমরা বাইরে আপনি লগে লইয়া যাও। ইব্রাহিম এবং মুহাম্মদ দুজন কুটি কুটি বাপর দ্বারা সব সময় রইন, হায় রে হায় বাইরে জোয়ান। এই কারবালার ঘটনা বড় দুঃখজনক ঘটনা। মুসলিম বিন আকিল জমিন শাহাদাত বরণ করেছে। মুসলিম বিন আকিলের দো ছেলেরে কুফার ময়দানে যখন রওনা দিয়েছেন, কুফার গভর্নরে জানাইছে মুসলিম বিন আকিলের স্বাগতম জানাও। যখন ঢুকে গেছেন স্বাগতম জানাইছে, মুসলিম বিন আকিলের দো ছেলেরে মানুষে খান্দ করে বইয়া নিছেন, মাটি চাইছেন না। আল্লাহর হবিবর খানদানরে সম্মান দিছেন, আসলে সম্মান নাই।
তারা বাপ জন্মাইছই পিছনে ইমাম হোসেন আবার রওনা দিলাইতা মুসলিম বিন আকিল রাতে একজন নাই দুইজন নাই 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই একসঙ্গে 12,000 মানুষের বয়ত আপনার গ্রহণ করে লাইছ 12,000 মানুষে কইলা ও হুসাইন ও মুসলিম বিন আকিল আমরা যদি আপনার হাতের মধ্যে বয়ত আমরা লইলাম রে এটা আমরা দেখি আর আপনার হাত নাই আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইনের হাত বয়টা লইলাম খিলা ঢুকাইছেন মাপ পাইছেন ও তাই সিটি লেখছেন বলে ভাই ইমাম হুসাইন যেটা বুধবা ইসলাম ইলা বেয়া হন নাই মানুষের মাটি সোয়াইত্রা না ওলা ইজ্জত দিতে আপনি দেরি করিও না আইয়ুক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সিটি আইছে ইমাম হুসাইনের সিটি পাইছেন রওনা দিতা ওই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামের রওজা শরীফের দরজায় কিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ লালাজা আপনি আমার ভাই খেয়াল করিও আমি তোমার নাতি ইমাম হুসাইন এখন রওনা দিলাম এরপরে মা ফাতিমার কবর দাঁড়ায় মার কবর দাঁড়ায় ইমাম হুসাইনে কান্দি কান্দি দোয়া করল ও মা আমি তোমার ছোট জাদু ইমাম হুসাইন বাইর ইয়ার তোমার জাদুরে লইয়া ঘুমাও আমি কুবার ময়দানু যাইয়া আমার লগে দোয়া করিও মানুষে আমারে গলা কাটিয়া ফেলাইবা আর কালকে আমার তোর ময়দান তোমার লগে দেখা হইব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কবর জিয়ারত করিয়া রওনা দিছইল রাস্তায় যখন আইছই আওয়ার পরে খবর পাইছই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিলে মুসলিম বিন আকিলে চিঠি লেখতা ফাটাইবার কোনো মানুষ নাই আফসোস করে নাই রে হাই ও ভাই হুসাইন কুবার মানুষ আগে জেলা বালা ব্যবহার করলা দেখিয়া চিঠিটা লিখিলাম বাইরে হুসাইন আমার লগে বদলি লাইছ এখন কুবার অবস্থা বালা নাই আমি তোমারে কিলা খবর দিতাম খবরটা দেবার কোনো উপায় নাই ও ভাই হুসাইন যদি কোনো খবর পাও তাহলে কুবার জমিন তুমি আর আইও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেইছেন রাস্তায় কাবিলারে পাইছেন কাবিলার মুখতনে খবর পাইছেন মুসলিম বিন আকিল জমিন নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইনে শুনিয়া দুঃখ প্রকাশ করছে মুসলিম বিন আকিলের একজন মেয়ে ইমাম হুসাইনের লগে আসলা যে মেয়ে খবর পাইছো আমার বাবা মুসলিম বিন আকিল জমিন নাই কন্দন আরম্ভ করছে হযরত ইমাম হুসাইনে ফরমাইল মা গো ও মা জমিন ওখান দিও না সবর করে লাও তোমার বাবা মুসলিম বিন আকিল যদি জমিন নাই আমি ওয়াদা করলাম আইস্তনে আমি ইমাম হুসাইন হইলাম তোমার বাবা মুসলিম বিন আকিলকে শহীদ করার লগে লগে কুফার গভর্নরে অর্ডার দিল মুসলিম বিন আকিলের দো বাচ্চা কোন জায়গার মধ্যে আছে নানো মুসলিম বিন আকিলের দো বাচ্চা কাজী সুরাইর গরু কাজী সুরাইয়ে দেখলে এখন কিতা করা যায় অবস্থা বালা নাই এখন তো 10 জনরে কাতল করে লইবা এরপরে মদিনা শরীফের ভাই একজন কাফিলা বাইর হইছেন কইলা বাবা আসদ এই দো বাচ্চারে তোমরা তুন লইয়া যা মদিনা শরীফের কাফিলা যারা আছো এই কাফিলার লোক ধরাই দিস তাহলে কাফিলার লগে লগে মদিনার গিয়া পৌঁছিব অসুবিধা নাই
বাইরে আল্লাহর হুকুম কারবালার ময়দানে এরা শাহাদাত বরণ করতা মুসলিম বিন আকিলের দো ছেলে রওনা দিছে আইতে আইতে দেখা যায় এই কাবিলার লোক ধরা সম্ভব হইছে না আন্ধাই রয়ে গেছে রাইত হয়ে গেছে এরা ডরাই গেছে এখন উভয় সংকট পড়লাম একটা পাহাড়ের মধ্যে ঢুকছো পাহাড়ের মধ্যে ঢুকিয়া রাত্রে যাপন করুন এরপরে লুকাই লুকাই রওনা দিলাইছ কিন্তু কোফার মধ্যে ঘোষণা করাইল যাও রে যাইনি মুসলিম বিন আকিলের দো ছেলেরে আনিয়া দিবাই এনরে জীবনের জন্য সুখে বানাই দিলাইমু জীবনের জন্য সুখী বানাই দিলাইমু এক ব্যক্তি বাইর হইছে মুসলিম বিন আকিলের দো ছেলেরে বিচারের কয়েকদিন হয়ে গেছে বিচারিয়া তো আর মিলে না মুসলিম বিন আকিলের দো ছেলে রওনা দিলাইছে নাইতে হঠাৎ ময়দান হয়ে গেছে জঙ্গল তো যখন বাইর হইছে দেখা যায় একজন মহিলায় কলসি দিয়া জন্নার জল নিতেছেন ও মহিলারে দেখিয়া ডরাই গেছেন মহিলা দাঁড়াইছেন মহিলা কইলা ও জাদুমণি কল তোমরা খে কইলাম বলে মা গো আমরা আখেরি জমানার নবীর খানদানোর মুসলিম বিন আকিলের দুইজন ছেলে আমরার বাবা জমিন নাই আমরার বাবার জমিন শহীদ করে লাইছই আমরা মদিনার যাইতাম রাস্তাটা দয়া করে দেখাই দাও মারিও না আমরার বাবা নাই এই মহিলায় আল্লাহর হাবিবের খানদান দে বড় মায়া করে কিন্তু মহিলার স্বামী খুঁজাইতেছে মুসলিম বিন আকিলের ছেলে ভাইলে জমিন কাতল করে লইতো বাইরে মানুষে কইলানি যেন বাগর বয়ও জায়গা ত্রাইত হয় মুসলিম বিন আকিলের দো ছেলে রে মহিলা কুলের মধ্যে লইছই আর চুমাইয়া ফরমাইল বাবা হলাও আমার স্বামী বিচারের ফাইলে মারি লাইব কিন্তু যত সময় পর্যন্ত আমার জান আছে দম আছে আমি তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করাইতে দিব না আমার বুজুর্গন মুসলিম বিন আকিলের বিবিয়ে মুসলিম বিন আকিলের দো ছেলেরে সেই মহিলা আঞ্চনা নিয়া খামাইছই আলাদা একটা করে গুম লাগাইছই করে দরজাটা বারে দিয়ে টালা মারছেন বোঝা যাইতো ভিতরে কোনো মানুষ নাই স্বামী যখন বিকালে আইছে আবার পরে মহিলা কইছেন ও স্বামী তুমি বড় কষ্ট করিয়া আইছো আমি গরম জল করিয়া দিয়ার পাউটা মুছিলাও পাউটা দইলাও বলে বিবি রে আজকে তো সুন্দর ভালো ব্যবহার করাই অন্য দিন কোন কারণে ভালো ব্যবহার করো না আমারে কইলা আই কত বালা ব্যবহার আর অন্য দিন ইলা করো না ব্যবহার কি তার এই মহিলার মনে আইলো যে যদি আকতিলা আজরাইল খাইয়া ঘুমাই যাইতে জানটা বাঁচিল হরুতা ডজনে আকতিলা খানি দিয়েছেন খাবার পরে ঘুমাই যায় মুসলিম বিন আকিলের দো ছেলে ঘুমাইছেন অর্ধেক রাইত হইছে ও সময় দেখা যায় ছোট ছেলে খালদি জাগ্রত হয়ে যায় বড় ভাই সজা গিয়া ফরমাইল বাইরে কোন কারণে কান্দ বলে বাইরে আমি যখন বিছনাত ঘুমাইলাম ও সময় দেখি আমরার বাবা মুসলিম বিন আকিলে ফরমাইল বাবা অকল তোমরা খানো আসরে আমি জন্য তো তোমরা অপেক্ষায় আছি আর দেরি করিও না তোমরা জন্য তো আইলা আবার ঘুমাইছ আবার বড় ভাই সবন দেখিয়া খান্দে উঠিস ইনো আল্লাহর বান্দে চিন্তা করো না আল্লাহ তোমার বলা উসলি যাইব যদি খান্দনের আওয়াজ ভাই মারি লাইব হঠাৎ স্বামীর ঘুম ভাঙ্গিছে কইল বিবিরে আমার ঘর ছোট তো কোনো হরুতা নাই হরুতার খান্দন কোন কারণে বলে স্বামী তার দিনও তুমি দৌড়াদৌড়ি করো এর কারণে হয়তো বলে না আমার ঘর তালাশ করিয়া নাই কইল ঘরটা আমি দেখি বিবিয়ে কইলা ও স্বামী এই ঘর কোনো মানুষ নাই বাইরে দিয়ে টালা মারা আছে আমি অনুরোধ করিয়া এই ঘরের ভিতরে কোনো সময় প্রবেশ করিও না মানছে না ঠালা ভাঙ্গিছে ভাঙ্গেও ঘর গিয়া যে থামাইছে বড় হামানির পরে মুসলিম বিন আকিলের দো বাচ্চায় বুঝিলাইছ দো বাচ্চায় ফরমাইল ও বাবা
আমরার বাবা জমিন নাই অনুরোধ করি আর আমরারে মারিও না কইল তোমরা খেরে বলে আমরা দো ভাই হইলাম মুসলিম বিন আকিলর দো ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ কইল হায় রে হায় অত দিন তনে গুরিয়া হে আর আল্লাহ লীলা দেখো চাই আইজ আমার গরু এখারে টান মারি বাইর করছে টান মারি বাইর করলো তার বিবি ভার মধ্যে পড়িয়া ফরমাইল স্বামী ঈদ বাচ্চারে জমিন তুমি হত্যা করিও না যদি প্রয়োজন হয় এই 10 জনের বদলা আমার জমিন তুমি কাতল করিলাও কোনো বেড়া নাই মহিলারে লাত মারি ফেলাইল 10 জন লইয়া গেছে ফুরাত নদীর দারুনিয়া 10 জন আপনার শহীদ করিলেই তো ও সময় ছোট ভাইয়ে বড় ভাইরে কইল ভাই এখন বাবাও জমিন নাই 10 জন জমিন তলে বিদায় নেব সাদত বরণ করব ভাই আমি অনুরোধ করি আর 10 জন তো জমিন তুমি বিদায় নেওয়া লাগবো ও ভাই আপনি আমার তলে বড় যদি আগে তোমারে মারিলাই তাহলে পরে আমি ডরাইমু আমি অনুরোধ করি আর তুমি আমার দ্বারো থাকো আমার সাহস দিবাই আগে আমারে এই ব্যক্তির জমিন তলে বিদায় দিলাও কোনো অসুবিধা নাই পয়লা ছোট বাদে বড় এ মাথা লইয়া গিয়ে আজিছে গভর্নরের সামনে হইলে ইটা কিতা বলে উঠো বলে আল্লাহ এটা করছে কিতা গভর্নর গরম হয়েছেন আমি তো তোরে মারার অর্ডার দিছি না 10 জন ধরিয়ে আনতে কোন কারণে মারলে লগে লগে অর্ডার দেব হইল যাও রে যে জায়গার মধ্যে মুসলিম বিনা কিলো 2 ছেলেরে শহীদ করেছে ও জায়গা খানো নাফরমানোর কাতল নাফরমানলে কাতল করিয়াও জল্লাদে লইছে তলোয়ার হনুয়াইয়া কাতল করিয়া ছাড়িছে ফুরাত নদী দেখা যায় ছাড়ার বাদে হারিস তার নাম আসলো লাশ বুম্বুলা দিয়ে ফেরি বার হয়ে যায় আবার যখন ফালানি হয় বুম্বুলা দিয়ে বাইর হয় আবার যখন ফালানি হয় বুম্বুলা দিয়া বাইর হয় কোন কারণে আরে নবীর খানদানের লোকে যাই দুশ্মনী করবাই এরে জমিনেও গোছিত নাই পানিও গোছিত নাই কোনো জিনিসে গোছিত নাই এরা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান আমরা সারা দোয়া করি আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর লগে আমরা সারার হাসর করিও সারায় আল্লাহুম্মা আমিন।